السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدقت يا رب العالمين. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ما عمل آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال: قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة.
أو كما قال عليه الصلاة والسلام صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر العلام في شان رسولنا يا خير من دفنت بالقاع أعظمه يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنوه فيه العفاف وفيه الجود والكرم فيه العفاف وفيه الجود والكرم زبان كل شكل محبتك درشك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عزيز محترم ومكرم অধ্যকার জমায়াগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম দেগর ব্রাদার ইসলাম আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে হাজার মাস জিলকদ মাসের শেষ জুমা 29 নম্বর তারিখ আজকের জুমায় শেষ জুমা জুমার নামাজকে সামনে রেখে আল্লাহ তাআলার ঘর বাইতুর রহমান জামে মসজিদে আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা আসার মতো সুযোগ দান করলেন। সে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে তারই শেখানো ভাষায় মন থেকে দিল থেকে কালিমাতুশ শুকরের হাদিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজেদার মদিনা জিগরগোশে আমিনা মরুর দুলাল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা শাফিয়ে উম্মাহ সাকিয়ে কাউসার আমাদের সকলের প্রাণপ্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে নির্বাচিত করেছেন যে নবী হলেন সকল নবী এবং রাসূলের ইমাম, যে নবী হলেন সকল নবী এবং রাসূলের ইমাম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নতুন করে কোন নবী আল্লাহ তাআলা এই ধারাতে পাঠাবেন।
কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত শরীয়ত চলবে কেবলমাত্র আমাদের নবীর। নবীজি যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত নিয়ে আগমন করলেন মক্কার জীবনে, এই কথাটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তৎকালীন সময়কার কতগুলো আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, যাদের মধ্য হতে উল্লেখযোগ্য আস বিন ওয়াইল, আবু লাহাব, উকবা বিন আবি মুআইত, আমার নবীজির আলোচনা যখন হতো তারা চিল্লায় উঠে বলতে, রাখো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বাদ দাও, কারণ সে হলো আবতার, নির্বংশ, সে মারা গেলে তার আলোচনা, তার আদর্শ, তার মিল্লা লালন পালন করার মতো কেউ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের শানে, তাদের প্রেক্ষিতে, তাদের এই কথার জবাবে কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, যেটা গত জুমাও তেলাওয়াত করেছিলাম, প্রথম দিক থেকে আলোচনা রেখেছি, আজকেও এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। এই ছোট্ট একটা সূরা নাজিল করে তাদের মুখে মাটি দেওয়ার মতো, ছাই দেওয়ার মতো আল্লাহ তাআলা নবীর শানে বললেন, আপনি আবতার না, বরং আপনার যারা শত্রু দুশ্মন তারাই হবে নির্ণয়। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার, নিশ্চয়ই হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন আর পশু কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইয়ানি ইন্না আদুওয়াকা হুয়াল আবতার, আপনার যারা শত্রু দুশ্মন, আপনাকে নিয়ে যারা পুরা আরবে আজে বাজে মন্তব্য করে আপনাকে নির্বংশ বলে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তারাই নির্বংশ। এদের কাউন্টার স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন, তারাই নির্বংশ। ফলশ্রুতিতে আমরা বলতে পারি, আজ গোটা দুনিয়াতে আল্লাহ তাআলার নামের পরে সবথেকে বেশি একজন ব্যক্তির নাম উচ্চারিত হয়, তিনি হলেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বাধিক উচ্চারিত একটা নাম। আমাদের এই ছোট্ট বাংলাদেশে যদি 3 লক্ষ মসজিদ ধরা হয়, কম বেশি একজন মুয়াজ্জিন প্রতিদিন আজানে 10 বার, ইকামতে 10 বার, টোটাল 20 বার শুধু আমার নবীর নাম উচ্চারিত করে। আল্লাহু আকবার। একজন মুয়াজ্জিন ফজরে 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার, ফজরে 2, যোহরে 2, আসরে 2, মাগরিবে 2, এশাতে 2। সেম এই মুয়াজ্জিন যখন ইকামত দেয়, ইকামতও দেখবেন 2 বার 2 বার 2 বার 2 বার করে টোটাল 10 বার। তাহলে 10 আর 10 কত হবে? তাহলে এক মসজিদে এক মুয়াজ্জিন যদি নবীর নাম 20 বার উচ্চারিত করে, তাহলে 3 লক্ষ মসজিদে কতবার উচ্চারিত হবে? 60 লক্ষ বার। শুধু মুয়াজ্জিন না, ইশকে মোহাব্বতে আজান নামক শিআরে ইসলামের শিআরে আমার নবীজির নাম উচ্চারণ করে আল্লাহু আকবার। এটা শুধু মুয়াজ্জিন। বাংলাদেশ, ইন্ডিয়ার হিসাব নেন, পাকিস্তানের হিসাব নেন, আফগানিস্তানের হিসাব নেন, আরবের হিসাব নেন, মিশরের নেন, কাতারের নেন, বাহরাইন নেন, দুবাইয়ের নেন, পুরা পৃথিবীতে প্রায় কয়েক লক্ষ মসজিদ আছে। কয়েক লক্ষ। তাহলে এই মসজিদগুলোতে মুয়াজ্জিন দিনে আজানে 10 বার, ইকামতে কিছু কিছু মসজিদে 10 বার হয় না, কারণ ওরা আবার 1 বার করেও বাড়ে, এরকম কিছু আছে। এই জন্য ওটা আমি বললাম। তো সব মিলে
যেখানে 2 বার বলে 20 বার, যেখানে 1 বার বলে 15 বার। কয়বার? আজানে তো আর শর্ট করার কোনো কায়দা নেই, একামতে শর্ট করে হাদিস না বোঝার কথা। তাহলে একমাত্র মুয়াজ্জিনরাই কতবার আমার নবীর নাম উচ্চারণ করে? আমরা যারা নামাজ পড়ি আমরা কি কখনো হিসাব করছি? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমরা যারা পড়ি, এই নামাজের মধ্যে রাসূলুল্লাহর নাম আমরা কেরাত বাদে কমপক্ষে 5 বার উচ্চারণ করি। আল্লাহ কয়বার? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস-সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহিয়ার ভিতরে আত্মাহিয়াতের ভিতরে একবার, দরুদ শরীফের ভিতরে 4 বার, তাহলে হলো কত? কেরাত ছাড়া এই জন্য বললাম, কারণ পুরা কোরআনুল কারিমে বিশ্বনবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 4 জায়গায় আসছে। ওই রকম কেরাত যদি একবার পড়েন তাহলে ওটা আবার এর সাথে যোগ করেন। যেমন সূরাতুল ফাতিহার শেষের দিকে আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে নবীজির নাম। ওই কেরাত দিয়ে যদি কোন নামাজ পড়ে তাহলে 6 বার হবে। তাহলে একজন মুসল্লি এক সালামওয়ালা নামাজে 2 রাকাত হোক, 4 রাকাত হোক আর 3 রাকাত হোক, 2 রাকাত নামাজে নবীজির নাম উচ্চারণ করতেছে 5 বার। আর এই নামাজটা যদি 3 রাকাত বলা হয় তাহলে করবে 6 বার। এই নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয় নবীজির নাম উচ্চারিত হবে 6 বার। তাহলে প্রায় পৃথিবীতে প্রায় কয়েকশো কোটি মুসলিম আছে যারা একদিনের 1 ওয়াক্ত নামাজে, ফজরে, সুন্নতে আর ফরজে কমপক্ষে 10 বার উচ্চারিত করে। তাহলে ইমানদার যদি কয়েকশো কোটি হয় তাহলে নবীজির নাম কত শত কোটি বার উচ্চারিত হচ্ছে আমরা চিন্তা করিনি। এভাবে কখন আমরা মিলিয়ে দেখিনি, হিসাব করিনি। আল্লাহ তাআলা বলেন আপনাকে যারা নির্বংশ বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনি তাদেরকে কাউন্টার দেন। আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি ওদেরকে নির্বংশ করব। আর আপনার বংশ আপনার ছেলে সন্তানদের দ্বারা না টিকলেও কন্যা সন্তানদের দ্বারা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাখবো। আপনি নির্বংশ না, আপনার শত্রুরাই হবে নির্বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত পরিবারবর্গ 1-5 সরাসরি রাসূলুল্লাহ মেয়েদের থেকে পরিবারকে যদি আমরা বাদও, আমরা যারা নবীজির উম্মত আছি, নবীজির ইশকে ভালোবাসা মহব্বত আমরা যারা দিলে লালন করি, আমরা তো নবীজির নামে দরুদ পড়ি, রাসূলুল্লাহকে আজমত, তাওযীম, মহব্বতে, ইশকে নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করি। নবীজির নাম আমরা উচ্চারণ করি। নবীজির নাম আমাদের কাছে সবথেকে প্রিয় নাম। এর থেকে মহব্বতের নাম, ভালোবাসার নাম আরেকটা হতে পারে? বাবারও না, মারও না, ছেলেরও না, মেয়েরও না, কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো পীর মাশায়েখ ইমামের নাম না। সবার আগে ভালোবাসার জায়গা নেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হবে না যতক্ষণ না আমি নবী, তার কাছে তার মা বাবা, তার ছেলে মেয়ে,
দুনিয়ার সকল বস্তু চেয়ে প্রিয় হব না, মাহবুব হব না, ভালোবাসার ব্যক্তিত্ব হব না, ভালোবাসার জায়গা আমি নবীর দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণাঙ্গ ইমানদারের দাবি করার যোগ্যতা রাখো না। রাসূলুল্লাহর মহব্বত দিলের ভিতরে সব থেকে বেশি। দুনিয়ার সকল মহব্বত, সব জিনিসের মহব্বতের চেয়ে আল্লাহর হাবিবের মহব্বত যদি একবার দিলে বেশি থাকে, তখন রাসূলুল্লাহর আদর্শের মালা গলায় পড়তে কষ্ট লাগবে। রাসূলুল্লাহর মহব্বত যদি দিলের মধ্যে থাকে, মাথায় টুপি লাগাতে আর কষ্ট হবে না। যত গরমই হোক না কেন, পাগড়ি বাঁধতে আর মনে কষ্ট লাগবে না। রাসূলুল্লাহর মহব্বত যদি দিলের কোনায় একবার জায়গা পায়, সেলুনে বসে মস কাটবে, দাড়ি কাটার কোনো সুযোগ থাকবে না। কারণ নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওফিরুল লুহা ওয়াহবুশ শাওয়ারিব। আল্লাহর হাবিব বলেন, উম্মতের পুরুষেরা মস তারাও, দাড়ি বাড়াও। মস কাটার কথা বলেছেন, দাড়ি ছাড়ার কথা বলেছেন। বুখারীর রওয়ায়াতে হাদিসের সনদ সহিহ, মতন সহিহ। ওলামা কেরাম এই কারণে বলেছেন দাড়ি রাখা ওয়াজিব, কাটা ছাটা হারাম। সত্যিকার অর্থে কোনো ব্যক্তি যদি আমার নবীকে মহব্বত করে, ভালোবাসে, তাহলে কোনো নেতার নির্দেশ লাগবে না, নেত্রীর নির্দেশ লাগবে না, কেউ তারে বলা লাগবে না, অটোমেটিক মুখের দাড়িগুলো লম্বা করবে। কারণ তার দিলের ভিতরে কারো জায়গা নাই, জায়গা নিয়েছে একজনের, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত দিলে যদি থাকে, ও দাড়ি রাখার জন্য কারো কাছে পারমিশন নেই। বৌড়াজি থাকলেও যায়, কিছু আসে না, নারাজ হলেও যায়। বসে যদি নারাজ হয়, তারপরে কিছু যায় আসে না। নেতা নেত্রী যদি নারাজ হয়, কিছু যায় আসে না। এমন আশেক পাওয়া যায়, শুধু দাড়ি কাটার নির্দেশ দিয়েছে, চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে। রিজিকের অভাব তার হয়নি, বরং আল্লাহ তাআলা সম্মানের সহিত তার রিজিকের ব্যবস্থার রাস্তাটা আরো প্রশস্ত করে দিয়েছে। দাঁড়িয়ে রাখতে অনুমতি নেই। দুনিয়ার আকাম কুকাম করে, এটাতে অনুমতি লাগে না। রাসূলুল্লাহর সুন্নাত রাখতে অনুমতি লাগবে, পারমিশন। দাড়ির গুরুত্ব কি? এটা এমন একটা দৃশ্যমান সুন্নাত, এই দাড়ির কারণে একটা মানুষ অনেক পাপ থেকে আল্লাহ তাআলা তাকে সেভ করে। দাড়ি থাকার কারণে প্রকাশ্যে সিগারেট টানতে পারে না, তার বিবেকের নারাজ, আমি সিগারেট খাই, কিন্তু আমি দাড়িওয়ালা রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে সিগারেট পান করবো, মানুষে কি বলে? খায় না। দাড়ি যার মুখে আছে, প্রকাশ্যে কোনো পাপ কাজ তার দ্বারা সম্ভব না, করতে পারবে না। মুখে দাড়ি দিয়ে সব জায়গায় যেতে পারবে না, দাড়ি বাধা দিবে যে না, এই জায়গা তোমার না। মেলা, খেলা, জুয়া, বেহাপনা, বেরেল্লেপনা, এই দাড়ি অসম্মান, না, তুমি করতে যাও না। এই দাড়ি নবীজি বলছেন ছাড়ো আর মস্তারাও, অথচ হাদিসটাকে আমরা কখনো ভ্রুক্ষেপ করব না। সহজ রাসূলুল্লাহর ইশক, মহব্বত, ভালোবাসা, এটা কাউকে দেখাবার জন্য না, এটা রাসূলুল্লাহর সুন্নাহ হিসাবে। এখনো আমরা গরিব করি, চিন্তা ভাবনা করি, না বয়সটা এখনো হয়নি। আপনি কবে ভাবছেন আপনার বয়স হবে? দেখতে দেখতে আপনি ডানে বামে তাকান, আপনার অনেক বন্ধু চলে গেছে, খেলার সাথী চলে গেছে, কলিগ চলে গেছে, পার্টনার চলে গেছে, আপনার অনেক জুনিয়র যারা, তারা দুনিয়া থেকে চলে গেছে। আপনি ভাবছেন এখন আপনার সময়। মাইয়তকে দাফন করে এসে রাতের বেলা আপনজন সবাইকে খানা খাওয়ানোর পরে সে যে মারা যাবে, এটা সে জানতো। আর যদি জানতো, তাহলে আপনজনের সাথে খানা পিনার এই অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতো? কখনই। বলছে ভাই, মা মারা গেল, তার জানাজা হলো,
দাফন কাফন করে রাত্রেবেলা একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম, আর রাতের বেলা ঘুমিয়ে পড়ছি, শুনে যে ব্যক্তিটা নাই, সকালে খবর হচ্ছে সে মারা গেছে। ও নিজেও জানতো না, আমরা কখনো কল্পনাও করি মৃত্যু যে আমাকে কখন পাবে, গ্রাস করবে, এটা তো কেউই জানি না। আর একটা সমস্যা কি? কোনো সমস্যা নেই, এটা হলো অন্তরের ভিতরে রাসূলুল্লাহর ইশক ভালোবাসা থাকলে সব করবে। একটা দাড়ি যখন কাটা পড়ে, রাসূলুল্লাহর সিনার ভিতরে, রাসূলুল্লাহর কলিজার ভিতরে আঘাত। দুনিয়ার সব মানুষকে নারাজ করা যায়, একজন মানুষকে নারাজ করা যায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যদি নারাজ হয়, আপনার দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। কিয়ামতের ময়দানে এই যে কাউসার, সূরাতুল কাউসারের হাউজে কাউসারের পানি নবীজি পান করাবেন, দৃশ্যমান সুন্নাহর কত দাম, সেদিন বুঝে আসবে রাসূলুল্লাহর যারা কর্মী, রাসূলুল্লাহর যারা মহব্বতের লোক, ডাকে ডাকে পানি পান করানো হবে, আর এর ভিতরে কিছু মানুষকে হাঁকানো হবে, তারই দূরে সরিয়ে দেওয়া হবে। নবীজি বললেন উম্মতি উম্মতি, বলা হবে লা তাদরি মা হাদাসু বাদাক, এরা আপনার কোন পর্যায়ের উম্মত আপনি জানেন না। এরা আপনার সেই উম্মত যারা শরীয়তকে শরীয়তের মতো না, নিজের মতো সাইজ করছে, নিজের মতো মন গড়া চলছে, এরা হলো সেই বেদাতি উম্মত। ইয়াং যারা, তাদের বুঝলাম যে বয়স অল্প, এখনই বললে মুরব্বী হবে। চাকরি যারা করে তাদের কিছু বাধ্যবাধকতা আছে, বুঝলাম, ধরলাম, মেনে নিলাম। কিন্তু যারা রিটায়ার করছে, যাদের বয়স 60+, 70, এই মানুষগুলো এখন আর সেলুনে বসে সপ্তাহে 2-3 বার ব্লেড মারে, রেজার মারে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ওমান নুআম্মিরুহু নুরাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন, বয়সটা বাড়িয়ে যাদেরকে আমি বৃদ্ধ করে দিয়ে বয়সের শুরু লগ্নে ফেরত দিলাম, ওমান নুআম্মিরুহু নুরাক্কিসুহু ফিল খালক, যাদের হায়াত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিলাম, জন্মের শুরু লগ্নে আবার তাকে আমি ফেরত দিলাম, এরপরেও কি তার হুঁশ হয় না? 65 বছর, 70 বছর, 80 বছর বয়স, চোখ থাকার পরও এখন দেখে না, কান থাকার পরও ভালো মতো শোনে না, হাতগুলো থাকার পরও হাতের মধ্যে শক্তি নেই, পা দুটো থাকার পরে এখন আর লাফালাফি করতে পারে না, তারপরও এখন ভারী খানা নিতে পারে না, সব কিছু ওকে থাকার পরে এখন চলতে পারে না, চলার জন্য আরেকজনের সহযোগিতা লাগে, কিছু বুঝার জন্য আরেকজনের ব্যাখ্যা লাগে, কিছু খেতে হলে আরেকজনের হেল্প লাগে। আল্লাহ তাআলা বলেন এই বয়সে যাকে আমি উপনীত করলাম, তারপরও কি তার বিবেক খুলল না? সে কি চিন্তা ভাবনা করে না? কবর তার জন্য অপেক্ষা করছে, কবর তার জন্য অপেক্ষা করছে, যেতে হবে। একটু কি তার হুঁশ হয় না? বয়স হয়ে যাওয়ার পরও এখনো যারা রেগুলার সেলুনে গিয়া কিংবা বাসা বাড়িতে, হুজুরেরা বলছে চাঁদ উঠার আগেই কাটা লাগবে, এমন কাটা কাটে মাঠে আর কিচ্ছু রাখে, মাঠের কোনা ও কোনা মাঝখান সবখান শেষ করে ফেলেছে। কাটারও তো কিছু স্থান আছে, সব জায়গায় তো কাটা যাবে না। দেখবেন চাঁদ উঠার আগেই আজকের যা কাটা ছাটা, যেগুলো কাটার জায়গা এগুলো তো কাটবে, যেগুলো কাটা যাবে না দেখবেন ওগুলো সব কাটে ছাড়বে। আর সে কুরবানি, নবীজির মহব্বতে কুরবানি করুন। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, আপনার শত্রু হলো যারা তারাই নির্বংশ। এই জিলকদ মাসের শেষ, আজকে তারিখ হলো 29 তারিখ, এই মাস যদি 29 হয় তাহলে আজকেই বিদায়, আজকে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা দিবে,
আগামীকাল থেকে জিলহজের 1 তারিখ শুরু হবে। চাঁদ ওঠার আগে যে আমলগুলো তার মধ্যে কিছু কাটাকাটি আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর গুরুত্বপূর্ণ একজন জীবন সঙ্গিনী, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العصر وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره وبصره شيئا। উম্মে সালমা বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, জিলহজের প্রথম 10 প্রথম তারিখের চাঁদ যখন উদিত হবে, ও আরাদা বা'দুকুম আন ইউযাহি, আর তোমাদের কেউ যদি চায় পশু কুরবানি করবে, ফালা ইয়ামুসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ, সেজন্য তার শরীরে কোন চামড়া এবং কোন চুল সেজন্য কাটাকাটি ছাটাছাটি টানা হেঁচড়া যেন না করে। وفي رواية فلا يأخذن شعرا ولا يقلمن زفرا। আরেক বর্ণনায় আসছে, জিলহজের চাঁদ দেখা দিলে সে যেন মাথার চুল না কাটে, দেহের কোন অংশের চুল না কাটে। ওয়ালা ইয়াকলিমান্না জুফরান, পা এবং হাতের নখ যেন না কাটে। وفي رواية من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذ من شعره ولا من أظفاره। আরেক বর্ণনায় আসছে, কেউ যদি জিলহজের চাঁদ দেখে এবং সে কুরবানি করতে প্রস্তুত, সে যেন তার দেহের কোনো চুল না কাটে এবং নখে যেন হাত না দেয়। তিনটা হাদিসের সারাংশ হলো, জিলহজের চাঁদ উঠার আগেই যা কাটাকাটি ছাটাছাটি সব ক্লিয়ার করে। তার মানে আজকে জুমায় মেসেজ, এই মাস যদি 29 হয় তাহলে আজকে কিন্তু এই মাসের শেষ দিন। গতকালকে সৌদি আরব ওরা চাঁদ দেখছে, ওদের আজকে প্রথম জিলহজ 1 তারিখের দিন। এই জন্য বলা হয় যে 199% সম্ভাবনা হলো আজকে আমাদের চাঁদ দেখা দিবে সন্ধ্যা। এই জন্য যা কাটা ছাটার প্রয়োজন বৈধ জায়গাগুলোই ব্লেড লাগাবেন, এরেজার লাগাবেন আল্লাহর ওয়াস্তে। জায়গায় যে জায়গাগুলোতে খুর রেজা লাগানো নিষেধ, কমপক্ষে রাসূলুল্লাহর মহব্বতে, কারো মহব্বতে না, রাসূলুল্লাহর মহব্বতে এই জায়গাগুলোতে আপনারা হাত লাগাবেন না। আজকের জুমায় ওয়াদা দিতে পারেন এমন একজন আশিক রাসূল হাত তুলে দেখাবেন যে বলবেন যে হুজুর আমি আর দাড়ি কাটবো না। আল্লাহ তাআলা যে হাতগুলো উঠছে সবটাকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলকে আল্লাহ তাআলা নবীজির আশিক বানিয়ে। খবরদার মস কাটেন, জিরে বগল জিরে নাফ কাটেন, নখ কাটেন, দাড়িটা কাটেন না, দাড়িটা রেখে দেন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ, রাসূলুল্লাহর ভালোবাসা। বয়স্ক মানুষ দাড়ি রাখতেছে না, তবে ইয়াং যুব সমাজ এখন কিন্তু দাড়ি রাখার, আপনারা ফ্যাশন বলেন, আমি ফ্যাশন বলবো না, এটা সুন্নাত হিসেবে যেন তারা আমল করতে পারে, আল্লাহ তাআলা তাদের তৌফিক দেন। কারণ পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ, দামি মানুষ যারা, তাদের প্রত্যেকের মুখে কিন্তু দাড়ি ছিল। সবথেকে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার মুখে দাড়ি ছিল। সবথেকে সুদর্শন মানুষ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুখেও কিন্তু দাড়ি ছিল। এই জন্য যে সকল যুবক হ্যান্ডসাম, দেখতে ভালো, তুমি কার আদর্শে, কার আখলাক তুমি গ্রহণ করতে চাও, তোমার জন্য সবথেকে আইডল তো হওয়া উচিত ছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার চেয়ে সুদর্শন যুবক, হ্যান্ডসাম যুবক তৎকালীন সময়ে মিশরের মধ্যে আরেকজন ছিল। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা কিছু মানুষকে কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, তার মধ্যে একজন ইউসুফ পয়গম্বর। এই জন্য আমরা দাড়িটা কমপক্ষে এক মুষ্টি রাখছি, তো বাচ্চারা দিয়ে এক মুষ্টি। কারণ আপনি ছোট হলেও দাড়িওয়ালার খাতায় নাম লিখিয়েছেন, বড় রাখলেও দাড়িওয়ালার খাতায় আপনার নাম অলরেডি লেখা পড়ে গেছে। বরং আমি মনে করি দাড়িটা
এটা মানুষের, পুরুষ মানুষের সৌন্দর্য। আপনি সত্যিই ভালো মতো দাঁড়িয়ে রাখেন, দাঁড়িয়ে রাখে চিরুনি করেন, সাবান লাগান, শ্যাম্পু লাগান, আপনার দাড়ি সুন্দর না। আপনি দাঁড়িয়ে রাখছেন, এত মেকআপ পায় বড়, 1.5 হাত 2 হাত, জট যেরকম ভাবে সেইভাবে আপনি গিট্টি লাগাইছেন, সাবান নাই, শ্যাম্পু নাই। আপনার দাড়িতে ইয়াং বসে, মাঝ বসে একবারে সাদা ফিনফিনা হয়ে গেছে, আপনি খেজাব দেন, মেহেন্দি দেন, কালার করেন, এই বিধানগুলো শরীয়তে আছে। আপনি দাড়ি রাখছেন, আপনার দাড়ি দেখে আরো 10 জন যেন উদ্বুদ্ধ হয় যে না দাড়ি রাখছে, সুন্দর লাগছে, আবু দাড়ি। কারণ নবীজি বলেছেন মান কানা লাহু শারুন ফালিয়ুকরিমহু, যার চুল আছে সে যেন চুলের একরাম করে। এই হাদিসের ব্যাখ্যায় লেখছে আয় ফাল ইউদাহিনহু, মাঝে মধ্যে যেন তেল দেয়, সাবান দেয়, শ্যাম্পু দেয়, চিরুনি করে। আপনার দাড়ি রাখছেন এত বিশ্রী ভাবে, যেটা দেখে আরেকজনে দাড়ি রাখার যে নিয়ত করছে, নিয়ত ছেড়ে দিবে, এই ধরনের দাড়ি শরীয়তে কাম্য নহে। সুন্দরভাবে আপনি এক মুষ্টি করে ফাইন করে কেটে সেটা সুন্দর করে রাখতে পারেন, আপনার দাড়িতে যেন আর 10 জন উদ্বুদ্ধ হয়। শরীয়তের প্রত্যেকটা জিনিস সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্নাহগুলো, মাথায় টুপি, অনেক মানুষ দেখা যায় নামাজে আসে মাথায় টুপি, টুপি নাই। টুপি পড়ার কথা যখন আমরা বলি, কিছু মানুষ আবার আছে টুপি ছাড়া নামাজ হবে না। আরে ভাই টুপি কেন, আমার তো জুব্বা ছাড়া তো নামাজ হবে, সমস্যা। তো আমি আজকে জুব্বা ছাড়া নামাজ পড়াই, মানবেন আপনারা? হুজুরে গায়ে জুব্বা, কারণ ফরজ তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, বা সমস্যা কোথায়? আমার তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলেই হলো। নামাজের সৌন্দর্যতা হলো মাথায় টুপি, পাগড়ি। বিশেষ করে জুমার দিন আসতেছেন, ভালো একটা জামা, পাঞ্জাবি, জুব্বা, রুমাল পরে আসেন। জুমার দিনগুলি তো দেখা যায় অনীহা, ভালো পোশাক আমরা পড়ি না। অথচ কোরআনুল কারীম আপনারা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা, যখন তোমরা নামাজের জন্য মসজিদে যাবে, সব থেকে দামি সুন্দর পোশাকটা তোমার গায়ে যেন উঠে। সব থেকে ভালো পোশাক, দামি পোশাক জুমার দিনে আপনারা শুধু হুজুররা পড়বে এটা না, আমলটা খুজু জুমার সিগা সকলকেই বলা। এতের তাফসীর আপনারা দেখবেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আলীর ছেলে, উনি জুমার দিনে সব থেকে দামি একটা জুব্বা পরতেন। তো অন্যরা একটু খোসা মারত, হাসান জুমার দিনে এত দামি পোশাক তুমি কেন পরো? মানুষ দেখাবার জন্য? লৌকিকতা, রিয়া? সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম সূরাতুল আরাফের এই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, তোমরা কি আল্লাহর কোরআনে পড়ো নাই? আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যাওয়ার সময় সব থেকে জিনাত, সৌন্দর্যের পোশাকটা আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরার জন্য বলছেন, এই জন্য আমি সব থেকে সুন্দর পোশাকটা ব্যবহার করি। জুমার দিনে দেখা যায় অন্য অন্য দিনের এতের তাফসীর এই জন্য লেখছে যে পোশাক পরে আপনি অফিসে যেতে ইতস্তত করেন, যে নিম্নমানের পোশাক পরে অফিসে জনসম্মুখে কনফারেন্সে আপনার যেতে লজ্জা লাগে, আপনার ইগোতে বাঁধে, এই মানের নিম্ন ধরনের পোশাক পরে আল্লাহর ঘরে মসজিদ হাজিরা দেওয়াটা মাকরুহ। মাথা খুলে রেখে নামাজ পড়া মাকরুহ। যারা টুপি ব্যবহার করেন না, টুপি না পড়লে কি নামাজ হবে না? মাসআলাটা শুনে নেন, টুপি ছাড়া নামাজ হলো মাকরুহ। টুপি ছাড়া নামাজ কি? গরম লাগে, মাথা হিট হয়, রাসূলুল্লাহর মহব্বত যদি কলবে থাকে, মাথার হিটও হবে না, গরমও লাগবে না, শরমও। মাথা খালি, হাত খালি, এমন শার্ট এমন প্যান্ট পরে যুবকেরা নামাজ পড়তে আসে,
দেখবেন মাঝে মধ্যে সিজদায় গেলে মিডিল বর্ডারে একবারে মিডিলে 1.5-2 ইঞ্চি প্যান্টটা নিচের দিকে টান দেয়, গেঞ্জিটা সামনের দিকে চলে যায়। একই পোশাক, আল্লাহর ঘর, এটা বেমানা। এই কারণে নবী আলাইহিস সালাম জুমার দিনে গোসলটাকে রিওয়ায়াত দ্বারা পাওয়া যায় ওয়াজিব, তবে এটি সুন্নাত, গায়ে যেন কোনো দুর্গন্ধ না থাকে। কারণ এই দিনে অনেক মানুষ একত্রিত হবে। আপনি গোসল করেন, আপনার গেঞ্জিতে ময়লা, ঘাম, আপনার জামায় ময়লা, ঘাম, এত দুর্গন্ধ যা আপনার কারণে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে এখন এয়ারটাইট এসি যে মসজিদগুলোতে আছে, সকলে খেয়াল করবেন নিজের গায়ে যেন কোনো বদবু দুর্গন্ধ না থাকে। অনেক মানুষের আছে এরকম, গা ঘামলে একবারে বিশ্রী দুর্গন্ধ। আপনারা একটু আতর ব্যবহার করবেন। আপনার গাছে দুর্গন্ধ, আপনি তো আতর ব্যবহার করেন না, খুশবু লাগান না, অথচ আতরটা বিশ্ব নবীর একটা সুন্নাত। নবী আলাইহিস সালাম যে কয়েকটা জিনিস ভালোবাসতেন, তার এই ভালোবাসার লিস্টে একটা হলো আতর, খুশবু। এটা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব প্রিয় ছিল। নবীজি খুশবু ব্যবহার, যে খুশবু ব্যবহার করলে রাস্তা দিয়ে হেঁটে গেলে আধা ঘন্টা পর গেলেও বোঝা যেত যে এই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের গায়ের দুর্গন্ধ, কাপড় ব্যবহার করি দুর্গন্ধ, শার্ট প্যান্ট দুর্গন্ধ, নিচের যে পোশাকটা পরছে আন্ডার প্যান্ট, এটা তো 4-5 দিনও পরিষ্কার করে। এইরকম গরমের দিনে যদি আপনার হালত এরকম হয়, আপনি নিজেও তো অসুস্থ, আরো 10 জনকে তো অসুস্থ বলে। পকেট রুমাল একটা রাখছে, ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5-7 বার ঘাম মুছে, আর এইটা নিয়ে মসজিদে যাওয়ার পরে পুরো পরিবেশটাকে নোংরা করে, এত বদবু যে থাকা যায় না। আপনি তো মানুষ, আপনার একটু বিবেক থাকা চাই। আল্লাহর ঘরে আসতেছেন, যারা গরমের দিনে শু পরেন, পা ঘেমে যায়, মুজা ভিজে যায়, এত বিশ্রী গন্ধ। খবরদার, আল্লাহর ওয়াস্তে, এটা আল্লাহর ঘর, কাউকে কষ্ট দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্নাতগুলো, মাথায় টুপি পরা, আর রাসূলুল্লাহর সুন্নাহ হলো লম্বা জামা পরা, জুব্বা পরেন, ফাড়া পরেন, লম্বা জামা পরেন নামাজে। রাসূলুল্লাহর সুন্নাহ হলো জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার আগে যা কাটাকাটি করার কাটতে হবে, নখ, চুল, অবাঞ্ছিত রং পরিষ্কার করে ফেলতে হবে। হাদিসের ভাষায় যারা কুরবানি করতে ইচ্ছুক, যাদের উপরে কুরবানি ওয়াজিব, যারা কুরবানি আদায় করবে, তারা নখও কাটবে না, চুলও কাটবে না আজকের সন্ধ্যা পর্যন্ত, আখেরি টাইম। এর ভিতরে অবাঞ্ছিত লোক, যেগুলো বৈধ জায়গা, এগুলো তো অস্ত্র ব্যবহার করবেন। আর যেটা মুসলিম শরীয়তে অবৈধ সীমানা জায়গা, এখানে আল্লাহ রসুলের মহব্বতে রেজার আর ব্লেড আমরা চালাবো না ইনশাআল্লাহ। অবৈধ জায়গা বলতে যেগুলো শরীয়তে কাটতে নিষেধ। যারা কুরবানি দিবে না, যাদের উপরে কুরবানি ওয়াজিব না, তারা কি করবে? তাদের সম্পর্কে একটা হাদিস আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফে আসছে, ওরাও এই 10 দিনে নখ চুল কাটবে না, বরং কুরবানির দিনে কুরবানি দাতা যখন পশু জবাই করে, তারা তাদের নখ চুল কাটবে। কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকার কারণে নখ আর চুল কাটার কারণেও আল্লাহ তাআলা কুরবানির সওয়াব তাদের আমলনামায় দান করবেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এটা হলো গরিবদের কুরবানি। কাদের কুরবানি? হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস, হাদিসের রাবি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله لهذه الأمة. قال له رجل يا رسول الله أرأيت إن لم أجد إلا منيهة أنثى فأضحي بها؟ قال لا ولكن خذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك فذلك تمام أضحيتك عند الله. নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আমর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমাকে কুরবানির দিনকে ঈদের দিন বানানোর আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক এই দিনকে উম্মতের জন্য ঈদ নির্ধারিত করেছেন। এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মাদি অর্থাৎ মানিহা ব্যতীত আর কোনো পশু না পাই তবে কি তাহা দ্বারাই কুরবানি করব? তিনি বললেন, না, কিন্তু তুমি কুরবানির দিনে তোমার চুল এবং নখ তুমি কাটবে, তোমার গোফটাকে খাটো করবে, নাভির নিচের চুলগুলো তুমি কাটবে। আল্লাহ তাআলা তোমার আমলনামায় কুরবানির সওয়াব দান করবে। গরীব যাদের উপরে কুরবানি ওয়াজিব না, কুরবানি দিতে পারতেছে না, তাদেরও কুরবানি আছে না নাই? তাদেরও কুরবানি আছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গরীব মানুষ নখ কাটতেছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বলছেন, কিফ, তুমি থেমে যাও, আর নখ কাটো না। উনি বললেন, আমিরুল মুমিনিন, আমি তো পশু কুরবানি করব না। আর নবীজি তো যারা কুরবানি করবে তাদের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই রাওয়ায়াতটা, এই হাদিসটা তাকে শুনিয়ে দিলেন আর বললেন, আমি বলছি, আমিও আশাবাদী, তুমি যদি এই দিনগুলোতে নখ না কেটে সেই দিনে পশু কুরবানির দিনে তুমি যদি তোর নখ চুল কাটো, আমি আশাবাদী আল্লাহ তাআলা তোমার আমল নামায়, নবীজি বলছেন, আমিও দাবি রাখি কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান। ওমর রাদিয়াল্লাহু নিষেধ করছেন, বাস আপনার। এজন্য যারা কুরবানি করবে না তাদের জন্য বিধান এই। তার মানে এই 10 দিনে সেলুনের যারা, এরা মোটামুটি মুসলমানদের আর কোনো কাজ পাবে না। আজকের দিনে খুব চাপ থাকবে, এজন্য চাপ ওঠার আগ মুহূর্ত পর্যন্ত যেহেতু কাটা এবং ছাটার সুযোগ আছে, যারা আমরা অলরেডি পরিষ্কার করে ফেলছি, করছি, যারা করিনি সূর্য ডুবার আগে আমরা আমাদের এই কাজগুলো গুছিয়ে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের আমল করবার তৌফিক দান। দ্বিতীয় নম্বর যে আরেকটি আমল, সেটা হলো এই জিলহজ মাসের চাঁদ দেখা দিলে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো, এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি। সূরাতুল ফজরে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, কসম ফজরে, কসম 10 রাত্রি। ফজরের নামাজের কসম খেয়েছেন, এটা তো আমরা জানি। 10 রাত্রির কসম খেয়েছেন, এই কোন 10 রাত? তাফসীরের কিতাবগুলো খুঁজলে পাওয়া যায়, এই 10 রাত হলো জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত, এটাই হলো এই 10 রাত। এই 10 রাত হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় রাত, এই 10টা রাত। বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখের রাত পর্যন্ত, মানে 9 দিন ফুল আর 10টা রাত, কুরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত 10টা রাত, 9টা দিন আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়। হাদিস কানা তিরমিজি শরীফের হাদিসের রাবি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে যে দিনগুলো সর্বাধিক প্রিয়, জিলহজ মাসের 10টা রাত 9টা দিন সর্বাধিক প্রিয়। কারণ এই দিনের একটা রোজা কেউ যদি রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর হাবিব বলেন, জিলহজের প্রথম 10 রাত, এর একটা রাতের মর্যাদা এত বেশি, কেউ যদি একটা রাত জাগতে পারে, আল্লাহ তাআলা শবে কদর রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব, সেই পরিমাণের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে।
আজ যদি চাঁদ উঠে জিলহজের রাত শুরু হবে, 1 তারিখের পহেলা রাত শুরু হবে। কাজেই কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত এই 10টা রাত, এক একটা রাতকে মনে করতে হবে সবে কদরের রাতের মতো মর্যাদাবান পুণ্যবান রাত। এই জন্য এই 10টা রাত আমরা অযথা নষ্ট না করি, সময়গুলোকে আমরা মূল্যায়ন করি। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত বندگিতে আমরা একটু করি। আর যদি সম্ভব হয় আগামী কাল থেকে নিয়ে একবারে 9 তারিখ পর্যন্ত টানা 9টা রোজা, যার প্রত্যেকটা রোজা, প্রত্যেক দিনের এক একটা রোজা 1 বছর নফল রোজা রাখার সওয়াবের সমান। এজন্য যাদের সম্ভব হয় শরীরে সাপোর্ট করে আমরা রোজা রাখার চেষ্টা করি। রেগুলার যদি 9টা নাও রাখতে পারি, কমপক্ষে বিশেষ বারগুলিতে, সোমবার, বৃহস্পতিবার, এই বারগুলিতে আমরা সুযোগ নেই। এটাও যদি সম্ভব না হয়, একবারে শেষের 2 দিন 8 এবং 9, 8 এবং জিলহজের 8 এবং 9, এই 2টা দিন, কারণ প্রত্যেক দিন তো 1 বছর নফল ইবাদতের সময়, তো 2টা দিন যদি আমরা রোজা রাখতে পারি তাহলে 2 বছর। আর এই 2 দিনের কেন কথা বললাম? কারণ আমাদের বাংলাদেশে এই 2 দিনকে নিয়ে বড় সমস্যা দেখা যায়। হাদিসের মধ্যে আরাফার রোজার গুরুত্বের কথা বলা হয়েছে। নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দ। নবীজি বলেন, যারা আরাফার দিনে রোজা পালন করবে, আল্লাহ পাক তার আগের এবং পূর্বের, সামনের এবং অতীতে 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা তার মাফ করে। এখন আরাফার রোজা কোনটা, এটা নিয়ে আমরা অনেকেই ভুল বুঝাবুঝি, উম্মাহকে আমরা ভুল মেসেজ দিই। কোরআন হাদিস বাদ দিয়ে ছোট্টভাবে একটা কথা বুঝেন, আমরা বর্তমান যে জায়গায় অবস্থান করতেছি, পারনগা, আরাধ্যারপট্টি, আলুপট্টি, জামে মসজিদ, আমাদের এখন ঘড়িতে বাজে 1টা 20। কত বাজে? দিনের না রাতের? এখন সৌদি আরবে কয়টা বাজে? 3 ঘন্টা পিছান। কয়টা? 10টা 20। কয়টা 20? আমরা এখন জুমা পড়লে শুদ্ধ হবে। সৌদি আরবেরা যদি এখন জুমা পড়ে হবে, কেন হবে না? ওয়াক্ত হয় নাই, ওয়াক্ত আসে নাই, সময় আছে। এর থেকেও যারা আরব পশ্চিমে আছে, যাদের সাথে 6 ঘন্টা, কারোর সাথে আমাদের 12 ঘন্টা ডিফারেন্স হয়। যে যে জায়গায় থাকবে তার ওয়াক্ত অনুপাতে নামাজ হবে, রোজা হবে, কুরবানি হবে, সবকিছু হবে। এটা হলো কোরআন হাদিসের কথা। এটাই হলো ভৌগোলিক সীমারেখায় আপনার আমার জন্য মাসআলা প্রযোজ্য। মাগরিবের ওয়াক্ত আমার যখন হবে তখন আমি পড়বো, ওদের যখন হবে তখন তারা পড়বে। যেহেতু চাঁদ দেখা দেয় পশ্চিম দিকে, পূর্ব দিকে না, সূর্য দেখে আমরা পূর্ব দিকে, চাঁদ দেখি এই পশ্চিম দিকে দেখার কারণে ওরা দেখে আমাদের আগে। এই যে দেখেন আজকে ওদের 1 তারিখ আর আমাদের কত 29 তারিখ, এইটা মেনে নিতে কোনো আপত্তি হলো না। আর ঈদের দিন আসলে দেখা যাবে ওদের সাথে মিলে ঈদ করে, এই ধরনের পাগল ছাগল কিছু আছে না। কি দিয়ে বুঝাবেন তাদেরকে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে। কারণ যে সমাজ আর ভূগোল চেনে না, বুঝে না, তারা কোরআন হাদিস দিয়ে আপনি কি বুঝাবেন? ভৌগোলিক সীমা রেখায় আমাদের থেকে আগে এবং অনেক উপরে। তারা চাঁদ আগে দেখে, তাই তারিখ তাদের কম বেশি হয়, অথচ ওদের সাথে মিল করে কুরবানি দিবে, এইরকম কিছু আছে না? নেই। ওদের সাথে মিল করে ঈদুল ফিতর আদায় করছে পাগল ছাগল কিছু বাংলাদেশে আছে না? এখন দেখি দিন দিন এই পাগলের দল আস্তে আস্তে বাড়তেছে। আগে শুনছিলাম চাঁদের দেশে আর ওই ভোলার কিছু মানুষ এই কাম করতো, এখন দেখি চাঁদ না, সূর্যের দেশ, তারকার দেশ, সব জেলায় জেলায় 2-4 জন পাগল ছিল। এদেরকে আপনি কি দিয়ে বুঝান? এদেরকে বুঝানো একটা সহজ, সেটা হলো যখন যে সরকার থাকবে, বিশেষ করে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বندگিতে কোরআন সুন্নাহর আলোকে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে মাসআলা নিয়ে
একই দিনে ঈদ, বাংলাদেশের প্রত্যেক জেলাতে একই দিনে ধর্মীয় উৎসবগুলো পালন করার জন্য তাদেরকে 1 বছর 2 বছর অনুরোধ করা হবে, আর 3 বছরে লাঠিয়াল বাহিনী দিয়ে কপাল দেওয়া লাগবে, তাহলে দেখবেন সব সময়। তাছাড়া এগুলোর সাথে আপনারা পাবেন কখনোই পাবেন, কারণ একদিন আগে কুরবানি করে বসে। অথচ মাসআলা হলো ঈদের নামাজ না পড়ে যদি কেউ কুরবানি করে সেই কুরবানি হবে। আল্লাহ তাআলা বলছেন তাই, ইন্না আ'তাইনাকা আল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন প্রচুর কাসির দিয়েছি, এই কাসিরের অন্তর্ভুক্ত কাউসার। আল্লাহ বলেন আমি আপনাকে যা দিয়েছি এর মধ্যে হাউজে কাউসার আছে। সুতরাং প্রচুর কল্যাণ যেহেতু আমি আপনাকে দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিক, আপনি নামাজ পড়বেন আপনার রবের জন্য, ওয়ানহার, এবং পশু নহর করুন। সৌদিতে তৎকালীন সময় যেহেতু উট ছিল, আর উটের বেলা জবাই না নহর, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ানহার, উটের দিকে থেকে বলছেন ওয়ানহার। তাফসীরের কিতাবগুলিতে আসছে উট হলে ওয়ানহার, উট ছাড়া অন্য পশু হলে ওয়াজবা, জবের জায়গায় জবা। এই যে আয়াত, 2 নম্বর আয়াতে আগে আল্লাহ বলছেন নামাজ পড়েন, এরপর কুরবানি করেন। আগে কুরবানি না আগে নামাজ? মাসআলায় লেখছে ঈদের নামাজ পড়ার আগে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে না, ফালিউঈদ মাকানা উখরা, ওই জায়গায় যেন আরেকটা। তবে হ্যাঁ, কোনো এলাকায় ঈদের নামাজ যদি আগে পড়ে ফেলে, সময় হয়ে গেছে, বাস পড়ে গেছে। আমরা তো অনেক লেটে পড়ি, 8টা 8:30, এটা অনেক পড়ে হয়ে যায়। এখন সূর্য উঠতেছে 6-5টায়, 5:45টায় যদি আমরা ঈদের নামাজ পড়ে ফেলি পড়া যাবে। কিন্তু আমাদের একটা সমাজ দেরিতে এই কালচারটা চেঞ্জ করা উচিত। কুরবানি ঈদগুলো কমপক্ষে একটু আগে, 6-5টায় সূর্য উঠতেছে, 6টার ভিতরে বাস আমরা ঈদের নামাজ পড়ে ফেললাম। এরপরে যদি গরু জবাই করি বানাতে যায় 8টা-9টার ভিতরে মোটামুটি শেষ হয়ে যাবে, না হলো সিংহভাগ হয়ে যাবে। গরুর গোশত দিয়ে, কুরবানির গোশত দিয়ে খেতে আর কোনো সমস্যা হবে? করি দেরি, খেতেও হয় দেরি। সারাদিন কুরবানির গোশত নিয়ে এই কাটাকাটিতে নামাজ শেষ। তাহলে আল্লাহ তাআলা আগে বললেন নামাজ, এরপর কুরবানি। এমনও দেখা যায় কুরবানির জন্তু নিয়ে ব্যস্ত থাকতে নামাজই শেষ। আল্লাহ বলেন তা হবে না, আগে নামাজ পড়ো এরপর কুরবানি করো। সারা বছর নামাজের সাথে কোনো সম্পর্ক নেই, ফজর জোহর আসর মাগরিবের সাথে নেই, এর নেই। অথচ কুরবানির সময় দেখবেন কুরবানি দাতার লিস্টে তার সিরিয়াল আছে। এরকম কুরবানি দাতাও আছে না নেই? আল্লাহ বলেন হবে না, আগে রেগুলার নামাজি হও, এরপরে পশু কুরবানি। নামাজ দিনে 5 বার, পশু কুরবানি মাত্র বছরে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখে পারলেন না 11 তারিখে দেন, 11 তারিখে পারলেন না 12 তারিখে দেন। আল্লাহ সুযোগ করছে। এখন এই কুরবানির মৌসুম আসার পরে দেখা যাবে কিছু মানুষ সারা বছর নামাজে তেমন হাজিরি নেই, কুরবানি না দিলে কেমন হয়, সমাজে কি বলবে। আর আমরাও এত খারাপ এই জন্য বললাম, এটা একটু মাইন্ড করবেন না। কিছু মানুষ এমন আছে ফোন দিয়ে, ভাই কেমন আছেন, কুরবানি হয়েছে কিনা। আদৌ আপনার মেয়ে কুরবানি দিবি কিনা আপনি কুরবানি জিজ্ঞাসা করলেন কি টাকা কি অ্যাকাউন্টে পাঠিয়েছে। ফোন করার পরেই জিজ্ঞাসা করবে কেমন আছেন, কি কুরবানি হয়েছে কিনা। আচ্ছা, যাকে আপনি ফোন করলেন এর উপরে যদি কুরবানি ওয়াজিব না হয়ে থাকে, আর সে কুরবানির মেসেজ পাওয়ার পরে আপনি যে কুরবানির কথা বললেন, তাহলে বেচারা লজ্জায় পড়বে না? এ কথা কিন্তু জিজ্ঞাসা করে না কেমন আছেন, ফজরের নামাজ পড়ছেন কিনা, জোহরের নামাজ আপনার হয়েছে কিনা, রেগুলার নামাজ হয়তো, এটা জিজ্ঞাসা করে না। কিন্তু একটা ফ্যাশন দেখবেন জিজ্ঞাসা করে আমাদের তো কুরবানি হয়ে গেছে, আপনাদের কি কুরবানি হয়েছে। তো আপনি যে আগাম এই কথাটা বললেন, এখন যদি বেচারার উপর কুরবানি ওয়াজিব না হয়ে থাকে, সে যদি কুরবানি করার সামর্থ্য তার না থাকে, তাহলে তো লজ্জায় পড়বে। এখন চিন্তা করে নতুন আত্মীয়, মেয়েকে বিবাহ দিয়েছি, ছেলেকে বিবাহ দিয়েছি, নতুন আত্মীয় স্বজন হয়েছে, এখন যদি আমি কুরবানি না দিই কেমন দেখায়। তো কেমন দেখায়, কষ্ট করে কুরবানি দিলেন, এই কুরবানি কি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে?
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত পৌঁছে না, তার রক্ত আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে কুরবানি দাতার তাকওয়া আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এই জন্য কুরবানি আমরা যারা দিব নিয়তটারে শুদ্ধ করে নিই। কুরবানি দেওয়ার আগে যেই মালটা দিয়ে কুরবানির জন্তু ক্রয় করব হালাল কিনা একটু দেখে নিই। কাকে আমরা কুরবানির সাথে অংশীদার করতেছি, শরীকান, তার কামারের ভিতরে ভেজাল আছে কিনা, নিয়ত শুদ্ধ কিনা, সবগুলো দেখে পশু যদি ক্রয় করা হয়, এরপরে যদি ওই পশু কুরবানির দিনে কুরবানি করা হয়, এই পশুর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই কুরবানি দাতার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি এমনটা না হয়, টাকার মধ্যেও ভেজাল, শরীকানের মধ্যেও ভেজাল, নিয়তের মধ্যেও ভেজাল, কুরবানি একটা না, 10টা না, 100 কুরবানি দিলেও আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কুরবানি একটা হলো শারীরিক ইবাদত, নামাজ, আর্থিক ইবাদতের অন্যতম একটা হলো কুরবানি। এই কুরবান শব্দটা কোরআনুল কারীমের ভিতরে বেশ কয়েক জায়গায় আসছে। এই জন্য কুরবানি আমরা যে নিয়মিত আমলগুলো করি, সব থেকে নিখুঁত জন্তু হতে হবে, নিয়ত বিশুদ্ধ হতে হবে। কুরবানি ক্রয়ে যে টাকাটা ব্যয় হবে পারতপক্ষে এই টাকাটা হালাল হবে। হালাল যদি হয়, নিয়ত যদি ঠিক থাকে, আর পশুটাও যদি ভেজাল মুক্ত হয়, এটা তো এই উম্মতের জন্য শুকরিয়া। কারণ পূর্বেকার উম্মতেরা কুরবানি করতো পশুর থেকে কিছুই পেত, আর এখন আমরা যারা কুরবানি করি আল্লাহ আমাদের থেকে কিছুই নেয় না, নিবে শুধু মনের খবর, তাকওয়া। এর চামড়া, হাড়, হাড্ডি, গোশত, কলিজা, জিগরি থেকে শুরু করে যা কিছু সবটা আমাদের জন্যই থাকে। কত বড় সৌভাগ্যবান আমরা। কারণ আল্লাহ তাআলা যদি আগেকার মতো কুরবানি আগুনে পুড়ে নিয়ে চলে যেতেন, ফেরেশতাদের দ্বারা উঠাই নিয়ে চলে যেতেন, তাহলে পরীক্ষা হয়ে যেত আমরা কয় নম্বরের কুরবানি দাতা মুসলমান। কতজনের কুরবানি যে ঈদের দিন পড়ে থাকতো, রোটে ঘাটে রাস্তায় পড়ে থাকতো, কি যে আল্লাহ কবুল করে। আর আল্লাহ যদি কুরবানি কবুল না করতো, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার মুহতামিম, পীর সাহেব আর ইমাম সাহেব, খতিব সাহেব, ওই দিন থেকেই তার সব শেষ। কিরে কার পিছনে নামাজ পড়ি যে খতিবের কুরবানি কবুল হয় না? কিরে কোন পীরের বায়াত যে পীরের কুরবানি কবুল হয় না? কাকে ভালো মানুষ মনে করি যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না? বলেন ওটা কিনা? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি, মারামারির মাত্রা থাকতো। আর ওই দিনে মেলাটা যা হতো, যার কুরবানি কবুল হতো ওই বেচারার হাত দিয়ে হয়তো সকলেই কুরবানি দিতে চায়। আল্লাহ তাআলার কত বড় একটা ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে তৎক্ষণাৎ উপস্থিত লাঞ্ছিত করতেছেন না। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের ওই দিনে যাদের কুরবানিগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, প্রত্যেকটা কুরবানির জন্তু পুলসিরাতে এক একটা করে বাহন হবে। সুবহানাল্লাহ। আযিবু যাহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। এই কারণে নবীজি বলছেন, দেখে দেখে ভালো ভালো জন্তু তোমরা জবাই করো, যেন এটা কিয়ামতের দিন পুলসিরাতে বাহন হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেক কুরবানি দাতাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য স্বার্থের ভিতরে, সামর্থ্যের ভিতরে সব থেকে ভালোটা, সব থেকে প্রিয়টা আল্লাহর জন্য আমরা কুরবানি করবো, ইনশাআল্লাহ। রাজি আছি? এটা অনেকের হীনমন্যতা। সারা বছর মিলে 2000, 4000, 5000 টাকা জমা করলে কুরবানির সময় আসে 10-12 হাজার টাকা খাসি কুরবানি করা, এটা কোনো ব্যাপার না। গরিব মানুষ হলে এখন এটা আমল। কারণ গরিবের বাড়িতে এখন যায় দেখেন ফ্রিজ আছে, এলইডি টিভি আছে, ওর সোলার আছে, খাট ভালো, আলমারি ভালো, গাড়ি ভালো, সব ভালো। কুরবানির সময় আসলে এবার একটু সমস্যা। এর আর্থিক সমস্যা না, এর মানসিক সমস্যা। আল্লাহ তাআলা প্রত্যেকের হিম্মত, প্রত্যেকের মনোবল যেন আল্লাহ তাআলা মজবুত করে দেন। সকলে
কুরবানির যে সওয়াব, প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি, এটা চারটিখানি কথা না, এটা ছোটখাটো কোনো কথা না। এজন্য আমরা হিম্মত করি, এরাদা করি, কুরবানির দিনগুলিতে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে উপস্থাপন হতে চান, উপস্থাপন হওয়ার জন্য যেভাবে বলেছেন, সেভাবে যেন আমরা আল্লাহর সামনে উপস্থাপন হয়ে আল্লাহকে খুশি করার নিমিত্তে আমাদের জান মালের কুরবানি যেন আমরা সর্বোচ্চ দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর এখন থেকেই ইস্তেগফার, দরুদের আমল, নফল জিকির, আজকার, নফল রোজা, রাত্রিগুলিতে আমরা ইবাদত করার, বিশেষ করে 10টা রাত 9টা দিন আমরা নষ্ট না করি। কারণ এই 10 রাতের দাম, 10 দিনের দাম, 10 রাতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই মেসেজগুলো আমরা আমাদের ঘরে, বাসা বাড়িতে, মা বোনদের কাছে, নারীদের কাছেও পৌঁছায় দিতে পারি। তারাও রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে। আমরাও আমাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দিয়েছেন, আমরাও ইনশাআল্লাহ এই নিয়ামতের কদরদানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দেন। আমরা যারা সুন্নাহ